আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। যে বান্দা দুনিয়ার জিন্দেগিতে দুইটা অপকর্ম করে যাবে, নাম্বার 1 অপকর্ম হলো দুনিয়ার জিন্দেগিতে যে বান্দা নামাজকে নষ্ট করে ফেলবে। কি নষ্ট করবে বলেন? আমার দেশে নামাজ নষ্ট কম হয় না বেশি হয়? আসতে বলুন, না কম হয় না বেশি হয়? সবচেয়ে বেশি লঙ্ঘন হয় হলো নামাজ বাদ দেওয়া, ঠিক কিনা বলেন? নামাজ বাদ দেওয়ার শাস্তি আছে না নাই? ইসলামী সরকারও এটার শাস্তি কি দিতে পারে না? পারে। দুনিয়াতেও কিন্তু এটার শাস্তি আছে। ইমাম শাফিঈ বলেছেন, যদি নামাজ না পড়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারো, কারণ হক নষ্ট করেছে কার? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তাকে ধরে জেলখানার মধ্যে আটকিয়ে রাখো। যে নামাজ না পড়বে, নামাজের প্র্যাকটিস করে সেই জেলখানা থেকে তাকে নামাজের প্র্যাকটিস বানায় তারপরে জেলখানা থেকে তাকে তুমি ছেড়ে দাও। আমার ভাইয়েরা, অথচ এত বড় একটা অপরাধ, এত বড় একটা শাস্তি, এত বড় একটা অপরাধের এত বড় একটা শাস্তি থাকার পরেও আমার দেশে অনেক শাস্তি আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নামাজ না পড়ার জন্য যে শাস্তি, এমন কোন লঘু শাস্তিও কি আমার দেশের কোন আইন আছে নাকি? আসতে কোন কেন? তাহলে এত আইন পাশ হলো স্বাধীনতার এই 50 বছরে, কত আইন পাশ হলো না? বহু আইনই তো পাশ হলো। মদের আইন পাশ হয়েছে, এই যে মাশাআল্লাহ এখন আর নতুন করে সংযোজন হয়েছে যে মদ খেতে পারবে, তবে 21 বছরের নিচে খেতে পারবে না, 21 বছর হলে খাওয়া যাবে। দেখছেন এটা কোন হাদিসে যে পাইছে আল্লাহ জানে। আচ্ছা, 21 বছর হলে পরে মদটা খেতে পারবে, এবং কোন এলাকায় যদি 100 জন মদ খাওয়ার পারমিশন পেয়ে যায়, ওই এলাকায় একটা মদের দোকানেরও পারমিশন পাওয়া যাবে, লাইসেন্স দেওয়া হবে। বিশেষ দ্রষ্টব্য, শুক্রবারে মদের দোকান বন্ধ থাকবে। কি আমার কথা কি বোঝা যায়? আমার কথা বোঝা যায়? তাহলে আমার দেশে কত আইন সংযোজন হলো, সংকোচন হলো, কত কি সংশোধন হয়ে গেল। এত কিছু হওয়ার পরেও আজকে নামাজের ব্যাপারে কোনো শক্ত কোনো আইন আছে নাকি? শক্ত কোনো আইন নাই, শক্ত কোনো কানুন নাই। অথচ আমরা সবাই বলি কোরআন মহাসত্য, কোরআনকে আমরা বিশ্বাস করি, কোরআনকে আমরা মানি, সবাই বলে, কিন্তু আল্লাহ তাআলা সেই কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাফুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে আমি যাদেরকে খেলাফতি দান করব, রাষ্ট্র ক্ষমতা যাদেরকে দেব, যারা পাওয়ারে থাকবে, কিসে থাকবে বলেন? পাওয়ারে যারা থাকবে, সেই পাওয়ারে থাকা লোকদেরকে আমি আল্লাহ দায়িত্ব দিলাম, তোমরা 4টা আইন পাশ করবা। নাম্বার 1 হলো তোমরা নামাজটা কায়েম করবে। নামাজ কি করবে? কায়েম করবে। নামাজ কায়েম মানে হলো এমপির পিছনে জনগণ নামাজ পড়বে, চেয়ারম্যানের পিছনে মেম্বাররা নামাজ পড়বে, ওসির পিছনে দারোগা নামাজ পড়বে, মন্ত্রীর পিছনে এমপি মহোদয়রা নামাজ পড়বে, সচিবরা নামাজ পড়বে, প্রেসিডেন্টের পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে। যেমনটি করে এমন শাসন চালিয়েছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হবেন, তিনি মসজিদেরও তিনি ইমাম হবেন, ঠিক কিনা বলেন? এখন ইমাম একজন, রাষ্ট্রপতি আরেকজন, কিন্তু ইসলাম চাই 2 জন হবে না 1 জন হবে? 2 জন হবে না 1 জন হবে? 1 জন হবে। এটা হচ্ছে ইসলামকে চেনার ফর্মুলা। কোথাও যদি ধোঁয়া ওড়ে, ভাবতে হবে নিচে কি আছে? কি আছে? আগুন আছে। সম্মানিত ভাইরা, যখন দেখবেন যে কোন রাষ্ট্রের রাষ্ট্রনায়ক রাষ্ট্র চালান, মসজিদের ইমামতির দায়িত্ব পালন করতে পারেন, ভাবতে হবে ওটাই ইসলামী রাষ্ট্র, ঠিক কিনা? এই সিমটম কি আছে? আসতে বলবেন না আছে? পার্লামেন্টে দাঁড়ায় অনেকদিন আগে আমি নিজের কানে শুনেছি, কারি সাহেব যায় নাই, কারি সাহেব কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু হয়। আমার দেশে তো অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে। কোরআন তেলাওয়াত করে কি জানেন? মদ, জুয়া এগুলো হারাম, পরে মদের আইন পাশ করে, বুঝেন নাই? তো কারি সাহেব যায় নাই, এক এমপি মহোদয়কে তেলাওয়াত করার দায়িত্ব দিছে। সে এখন উঠে বলতেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কিল হে লেহে হেত। বুঝেন নাই? শয়তানকে তোরছে, আমার তেলাওয়াত ভালো আছে। আমার কথা কি বোঝা যায়? যে সমস্ত নেতার
নামাজের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই, ওই সমস্ত নেতার নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার থাকতে পারে না। মুসলমান সজাগ হতে হবে, সজাগ হতে হবে। যে নেতা আপনার মৃত্যুর সময় আপনার জানাজার সামনে দাঁড়িয়ে নামাজের নেতৃত্ব দিতে পারবে না, জানাজার নেতৃত্ব দিতে পারবে না, ওই নেতৃত্বকে আমরা জুতা মারি, মুখের থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আমি সমস্ত দলের নেতাদের উদ্দেশ্যে বলতে চাই, কেউ আমার শত্রু না। আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জাতীয় পার্টি ভাই, ইসলামী দল করেন তারাও আমার ভাই। দয়া করে প্রত্যেকটি দলের ভিতরে যারা নেতা আছেন সমস্ত কর্মীর মাঝে ঘোষণা দিয়ে দেন নামাজ বাধ্যতামূলক করা হোক। কিন্তু বাধ্যতামূলক করবেন কেমনে? উনি তো নিজেই গাঁজা খায় ব্যস্ত থাকেন, আছে না নাই? কথা বলবো, আমার কথা এইরকমই, সারা জীবন বলেই যাব, সারা জীবন বলতেই থাকবো। ওরা আমার হাত কাটবে, পা দিয়ে চলবো, পা কেটে ফেলবে, বুকের হামাগুড়ি দিয়ে যাব, কণ্ঠরোধ করবি, ইশারা করে কথা বলবো, শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত কালেমার পথ থেকে এক চুল পরিমাণ নড়বো না আমরা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যুবক, তুমি কোন দলের অনুসরণ করো? যে দল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যে দলের নেতা মদের বোতল তোমার সামনে আগায় দেয়, নারী আগায় দেয়, ওই দল তোর দরকার নয়। কষ্ট হচ্ছে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা সব নষ্ট করতে রাজি আছি, ঈমান নষ্ট করতে পারবো না। আমার জীবন চলে যাবে, যাক, এটা নষ্ট নয়, কিন্তু ঈমান তো নষ্ট করতে পারবো না। ঈমান নষ্ট হয়ে যায় কখন? যখন তার নামাজ থাকে না। নামাজ নষ্ট করবো আমরা? আল্লাহ তাআলা এক নম্বর কারণ বলেছেন, যারা নামাজ নষ্ট করবে আমি তাদেরকে শুধু জাহান্নামে ঢুকাবো না, আমি ওকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জেলখানা শুধু দেবো না, জেলের মধ্যে, সেলের মধ্যে ঢুকাবো। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, আমি তাকে গাই নামক দোজখের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো। জাহান্নামের ভয়াবহ কিছু গর্ত আছে, এর মধ্যে গাই নামক গর্তটা ভয়াবহ। তাফসীর কুরতুবীতে এসেছে জাহান্নামও ওই গর্তকে ভয় পায়। জাহান্নাম তো জাহান্নামী, জাহান্নাম পর্যন্ত ওই গর্তকে ভয় পায়, এত ভয়ানক সে গর্তটা। সে গর্তের মধ্যে যদি না যেতে চাই, নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? এটা আমার সম্পদ, এটা আমার আখিরাতের সম্পদ, এটা আমি নষ্ট করবো, এটা আমার অর্জন। নামাজকে নষ্ট করা যাবে না, নামাজকে রেগুলার করতে হবে। সাহাবীরা কত কষ্ট করে নামাজ পড়েছেন, কাপড় ছিল না গায়ের। এক সাহাবী, তার গোটা বাড়ি জুড়ে মাত্র একটা গায়ের চাদর ছিল। ফজর নামাজ পড়তে আসছেন মসজিদে, আমার নবীজি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার সঙ্গে সঙ্গে সেই সাহাবী করলেন কি, সালাম ফিরেই মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন। এরকম কয়েকটা দিন ঘটে গেল, রাসূল তাকে এরকম দেখতে পেলেন। হঠাৎ করে একদিন রাসূল ডাক দিয়ে বলছেন, সাহাবী শোনো। সব সাহাবী আমার ফজর নামাজ পড়ার পরে বসে বসে তারা দোয়া তাসবিহ তাহলিল গুলো পড়ে, আমার বয়ানগুলো শোনে, কিন্তু আমি তোমাকে লক্ষ্য করে দেখলাম তুমি প্রত্যেকটা দিন ফজর নামাজ পড়েই সালাম ফিরি তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, কারণটা কি? এবার তিনি কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামের কসম করে বলছি, আমার মন চায় আমি 24 ঘন্টা আপনার সামনে বসে থাকি, আমার তো দিল আপনার দিকেই ঝুঁকে থাকি, কিন্তু হুজুর আমার গায়ের যে চাদরটা দেখতে পেতেছেন, এই চাদর ছাড়া বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে নাই। আমার স্ত্রী এমন শর্ট কাপড় তার গায়ে আছে, যে কাপড় পরে তার ফরজ নামাজ হবে না, সতর ঢাকবে না। আমি প্রত্যেক দিন করি কি, ফজর নামাজ সালাম ফিরে আমি দৌড় মারি, এই জন্য
বাড়িতে তাড়াতাড়ি হোক করে চলে যাই। আমার স্ত্রীর সামনে গিয়ে দাঁড়িয়ে সূর্য ওঠার আগেই হাজির হয়ে যাই এবং বলি, এই যে চাদরটা নাও, তোমার নামাজটা তুমি আদায় করে নাও। এক চাদরে আমরা স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করে নেই। কি প্রতিকূল পরিবেশ, কিন্তু তাদের কোনো নামাজ কাজা ছিল না। এখন কত সুন্দর সময়, আমাদের বিদ্যুৎ আছে, লাইট আছে, শীতকালে ওয়াটার হিটার আছে, সব কিছু থাকার পরেও, সব সুযোগ সুবিধা থাকার পরেও নামাজের দিকে খেয়াল নাই। এমন লোক আছে না নাই? ঘুমেছিলাম, নামাজ পাই না, এই কথা বলার কোনো এখন যৌক্তিকতা নাই, কারণ এখন অ্যালার্ম আছে না নাই? অ্যালার্ম আছে। আবার মানুষের মাথার মধ্যে আল্লাহ তাআলা ন্যাচারাল একটা অ্যালার্ম দিয়ে দেন। প্রত্যেকটা মানুষ যদি ঘুমানোর আগে যদি মাথায় যদি অ্যালার্ম দিয়ে রাখে, আমি ফজরের এই সময়টা আমি চেতন পেতে চাই, আমি জাগা পেতে চাই, ওইরকম নিয়ত করে শুইলে পরে আল্লাহ তাআলা সেই সময় তাকে জাগায় দেন। মানুষের মাথায় একটা অ্যালার্ম থাকে, একটা ন্যাচারাল অ্যালার্ম থাকে যে আমাকে উঠতে হবে ওই সময়। এই একটা প্ল্যান করে আপনি শুয়ে পড়বেন, আপনি জায়গা পেয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজকে নষ্ট করব? নামাজকে নষ্ট করব? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। নামাজের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, নামাজের ক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না, কারণ আল্লাহ তাআলা কলা ভাষা প্রয়োগ করে বলছেন আরেকটা ওই সমস্ত ব্যক্তির জন্য জাহান্নামের গর্ত, ওয়াইল নামক দোজক। আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত মুসল্লির জন্য ওয়াইল নামক দোজক তাদের জন্য দেওয়া হবে, ধ্বংস তাদের জন্য যারা অবহেলা করে নামাজ পড়েছে এবং লোক দেখানো নামাজ পড়েছে। মানুষ আমাকে দেখবে আমি একজন নামাজি, মানুষ আমাকে বলবে আমি একজন হাজি, মানুষ বলবে আমি একজন দানবীর। এরকম নিয়ত করা কিছু লোক আছে না নাই? যদি আপনার তাকে হাজি না বলেন, মনটা খারাপ হয়ে যায়। আছে না? আছে না? আছে না? যদি এমনি বলেন সলিমুদ্দিন এদিকে আসো তো, তুমি আমার শুধু সলিমুদ্দিন কইলাম না, হাজি না, 3.5 লাখ টাকা খরচ করছি না, এরকম লোক আছে না নাই বলুন তো? আমার ভাইয়েরা, এই সমস্ত রিয়া, এটা একটা মারাত্মক শিরকের কাজ। এই সমস্ত কাজ যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে শুধু ঢুকাবেন না, গর্তের মধ্যে ঢুকাবেন। এই সমস্ত নিয়তগুলো রাখা যাবে না। আমার বন্ধুগণ, সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, 2টা অপকর্ম যারা করবে আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে। নামাজ আবার নষ্ট করব না আদায় করব? নষ্ট 2 ভাবে হয়। একটা হলো নামাজ পড়েও নামাজ নষ্ট, আবার নামাজ না পড়ে নামাজ নষ্ট। 2 নষ্টই করা যাবে না। নামাজ পড়বো কার জন্য? না মানুষের জন্য? কার জন্য? আল্লাহর জন্য। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে পড়তে হবে, এবং নামাজ আমাকে যা শিখায় তাই আমাকে শিখতে হবে। নামাজ আমাকে যা বলে সমাজ আমাকে তাই করতে হবে। নামাজ পড়া আল্লাহর নিয়মে সমাজ চালাবা দুনিয়ার নিয়মে, ওই নামাজ কবুল হবে